সরাসরি দাসপুর থেকে ক্যামেরায় ডি চক্রবর্তীর সঙ্গে স্টুডিও থেকে আমি আরপি, ইন্ডিয়া নিউজ, কলকাতা। আমাদের অহংকার এটা। একটি ব্যাজ পরিয়ে দেওয়া হবে তাকে, সম্মানিক ব্যাজ। এগুলো আমাদের কাছে আমাদের জীবনের চলার পথের সঞ্চয়। এগুলো সত্যি বলতে কি আরও পরে যখন আরও বয়স আমাদের বাড়বে, এই বিষয়গুলো, এই স্মৃতিগুলো আমাদেরকে কিন্তু আবার আরও বেঁচে থাকতে প্রাণিত করবে, বা অন্তত মনে হবে যে আমি জীবনে কিছু করতে পেরেছি। এই জন্যেই কৃতি সম্মাননা, কৃতিকে নয় হরগোবিন্দ দা, কীর্তিকে। তাই কৃতি বানানটি তয় হর্ষইকার রেখেছি। আপনি একটু আমাকে বলে দেবেন, আমি অনেক ভেবেচিন্তে করেছি। হ্যাঁ, একটু সমালোচনা হয়তো করবেন। আচ্ছা, এরপরে আমাদের মানপত্রটি আমি পাঠ করে দেব। মানপত্রটি তুলে দেবেন আপনারা, কিন্তু আমি একটু পাঠ করে দেব মানপত্রটি। একটু সামনে থেকে সরে গেলে ভালো হয়। ঠিক আছে। সেবায় থাকুন, সৃজনে থাকুন। এবার থেকে আমাদের দাসপুর কৃষ্টি সংসদের এটা স্লোগান বলি, বা আমাদের থিম ডে স্পিচ সেটা বলবো। সেবায় থাকুন, সৃজনে থাকুন। পায়েল একটু ওই মাইক্রোফোনটা ছেড়ে দিতে হবে। মাইক্রোফোন নয়, সরি, ক্যামেরাটা। হ্যাঁ, ক্যাপশন এটা আমাদের। কৃষ্টি সংসদ কৃতি সম্মাননা 2024। প্রাপক ডক্টর পুলক রায়, বিশিষ্ট গবেষক, আঞ্চলিক ইতিহাসকার, প্রাবন্ধিক, গল্পকার ও কবি। গ্রাম বাসুদেবপুর, থানা দাসপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। জন্ম 27 মার্চ 1956। হে মহান, নবনব সৃষ্টির প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আবিষ্কারের নেশায় উন্মুখ আপনি জীবনভর পরিক্রমা করেছেন ঘাটাল মহকুমা তথা অখণ্ড মেদিনীপুরের অজস্র জনপদ। ইতিহাসের অন্ধকূপে হারিয়ে যেতে বসা বহুবিধ ঘটনা, অজস্র তথ্য, নানান স্থাপত্য, কীর্তির কথা পরম বিশ্বস্ততায় মেলে ধরেছেন জনমানসের সামনে। আপনার নিরলস শ্রম, সাধনা ও নিষ্ঠার ফসল অসংখ্য অমূল্য গ্রন্থাবলী ঘাটালবাসীকে সমৃদ্ধ ও চমৎকৃত করেছে। আপনার সম্পাদিত পুস্তকগুচ্ছে আলোকিত হয়েছে মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, রাঢ় বাংলার লোক সংস্কৃতি, রাজা রামমোহন, বিদ্যাসাগরের মতো মনীষীর জীবন কথা। নানান আঙ্গিকে লেখা আপনার অসংখ্য কবিতা, ছোট গল্প বাংলা সাহিত্যকে শুধু সমৃদ্ধ করেনি, নবীন কবি লেখকদের নিরন্তর প্রাণিত করে চলেছে। আপনার সুসম্পাদিত ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি আজ বিশ্ব বাঙালি সমাজে জায়গা করে নিয়েছে। দীর্ঘকাল ধরে ভারতীয় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব সামলানোর পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি এমন অকৃত্রিম অনুরাগ সত্যি বিরল দৃষ্টান্ত। এক কথায় আপনি দাসপুরবাসীর গর্ব। আপনার মতো ব্যক্তির কীর্তির মূল্যায়ন করতে বসা আমাদের স্পর্ধা। সেই স্পর্ধা না দেখিয়ে দাসপুর কৃষ্টি সংসদ তার 50তম বর্ষপূর্তি উপলক্ষে কৃষ্টি সংসদ কৃতি সম্মাননা 2024 প্রদানের জন্য আপনাকে সর্বসম্মতিক্রমে মনোনীত করেছে। আপনি অনুগ্রহ করে এই সম্মাননা গ্রহণ করুন এবং আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করুন। আপনার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি। আরও নতুন নতুন সৃষ্টির দ্বারা আমাদের সমৃদ্ধ করে চলুন। আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন সহ শ্রী মনোজ কুমার খাড়া, সভাপতি, দাসপুর কৃষ্টি সংসদ, শ্রী হরেন্দ্র কুমার বেরা, সম্পাদক, দাসপুর কৃষ্টি সংসদ, শ্রী তারাশঙ্কর দাস বৈরাগী, সাংস্কৃতিক সম্পাদক, দাসপুর কৃষ্টি সংসদ ও সভাপতি, সর্বজনীন শারদীয়া দুর্গোৎসব কমিটি 2024, শ্রী প্রদীপ দাস, শ্রী অমরেন্দ্রনাথ ঘড়ই, যুগ্ম সম্পাদক, সর্বজনীন শারদীয়া দুর্গোৎসব কমিটি 2024। বিজয়া সম্মিলনী মঞ্চ, দাসপুর কৃষ্টি সংসদ, দাসপুর, পশ্চিম মেদিনীপুর, 12 অক্টোবর 2024। এই সম্মাননা পত্রটি আমি অনুরোধ করব আমাদের মাননীয় সভাপতি এবং সম্পাদক দুজনে মিলে তার হাতে তুলে দেবেন। এটা মূল্যবান কিন্তু হরেন্দ্র
স্মারক উপহার দিচ্ছেন আমাদের সম্পাদক শ্রদ্ধেয় হরেন্দ্র কুমার বেরা। হিসেবে দেব একটু করতালি হবে এই নান্দনিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখবার জন্যে। অনেক অনেক ধন্যবাদ। আমরা ডক্টর রায়ের থেকে তার